পূজা, তুই এখানে? ও আচ্ছা, তোর বর চা বিক্রি করে আর তুই এখানে ঝিয়ের কাজ করিস, তাই না? স্নেহা, ভদ্রভাবে কথা বল। আমি সে যার সাথে তোরা দেখা করতে এসেছিস। ও আচ্ছা, তার মানে তুই বলতে চাইছিস তুই এখানকার ডিএম? শোন, এসব বেকার কথাগুলো না অন্য কাউকে বলবি, ঠিক আছে? তোর না এতটাও যোগ্যতা নেই যে তুই এই শহরের ডিএম হবি। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আমাকে তার নামটা বল যার সাথে তোরা দেখা করতে এসেছিস। আমি মিসেস সেনের সাথে দেখা করতে এসেছি। আচ্ছা, আর যাকে তুই ছেড়ে দিয়েছিলিস তার নামটা কি? ইন্দ্র সেন। হ্যাঁ, তো আমি মিসেস সেন। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবাসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। তুই মিসেস সেন? আরে তোর নাম তো পূজা মিত্র। তুই হয়তো ভুলে যাচ্ছিস স্নেহা, বিয়ের পর মেয়েরা শুধু স্বামীর সঙ্গ না, তার সারনেমটাও পাই। বিয়ের আগে আমি ছিলাম পূজা মিত্র, কিন্তু বিয়ের পর হয়েছি পূজা সেন। আমি খুব হ্যাপি জানিস, আমি ইন্দ্রর মতো একটা মানুষকে আমার স্বামী হিসাবে পেয়েছি। ইন্দ্র সব পরিস্থিতিতে আমার পাশে ছিল, আর এই জায়গায় পৌঁছানোর জন্য আমাকে অনেক সাপোর্ট করেছে। পূজা, ওনারা এখানে কি করছে? সেরকম কিছু না, ওরা আমাদের থেকে সাহায্য চাইতে এসেছে। সাহায্য? ওনারা আবার কিসের সাহায্য প্রয়োজন করলো আমাদের কাছ থেকে? জানিস স্নেহা, ইন্দ্র আমাকে সবসময় একটা কথা বলতো যে আমাদের গরিবদের সাথে সবসময় অন্যায় হয়, আর তুমি সবসময় সত্যির সঙ্গ দেবে, দেখো যেন কারোর সাথে কখনো অন্যায় না হয়। আর আমি তোদের থেকে কোনো বদলা নিচ্ছি না, তোদেরকে নিয়ে আমার কোনো প্রবলেমও নেই, কিন্তু বিষয়টা এটাই যে তোরা অনেক ভুল কাজ করছিস, তাই আমরা তোদেরকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। আপনারা যে জায়গাটার জন্য কথা বলতে এসেছেন সেই জায়গাটা স্কুলের জন্য বরাদ্দ করা হয়েছে, আর একটা স্কুলের ওপর অনেক ছোট ছোট শিশুর ভবিষ্যৎ নির্ভর করে। এরপরে যদি আপনারা ওখানে বেআইনি কাজ করেন তাহলে আমি পূজাকে বলবো আপনাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে, তারপরেও সারা জীবন আপনাদেরকে দিয়ে জেলের ঘাড়ি টানাবে। যাই হোক, এটা দেখে খুব ভালো লাগছে, যারা কিছুক্ষণ আগে আমাদেরকে দেখে উপহাস করছিল তারা এখন আমাদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর এটা আমি অহংকার থেকে বলছি না, এটাই চরম সত্য। যে অন্যদেরকে অপমান বা কষ্ট দেয় তাকে তার ফল ভোগ করতেই হয়। তুমি জানো, পূজা সবসময় আমার পাশে ছিল, আর তুমি কি করেছিলে? তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে। সেদিন যদি তুমি আমার পাশে থাকতে না স্নেহা, তাহলে আজ তোমাকে আমি সাহায্য করার কথা ভাবতাম। কিন্তু এখন তো সাহায্য করা তো দূরের কথা, কিন্তু এখন আমি পূজাকে বলে তোমাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার ব্যবস্থা করাবো। প্লিজ ইন্দ্র, এরকম করো না। তুমি তো আমাদের অনেকদিন ধরেই চেনো, আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ আমাদের সাহায্য করো। বেআইনি কাজে আমরা তোমাদেরকে সাহায্য করবো? এটা তুমি ভাবতে পারলে কি করে? আমরা তোমায় কোনো রকমই সাহায্য করবো না। এখন তোমরা আসতে পারো।